বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আছি বাংলাদেশের খুলনা জেলার এই আলমঘাটা উপজেলার লতা গ্রামের আওতায়। তো এখানে এসে দেখলাম একটি লাল শাপলা পদ্ম ফুলের মতন দেখতে, সেই ক্ষেতের ভিতরে আমি আছি। তো এখন আপনাদের এই লাল শাপলার পুরো বিস্তারিত বলবো এবং দেখবো, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেতটার অর্ধেক জমি আছে ভুঁই, তার পিছনে এই সামনে যে জলাকার অংশ আছে এখানে অনেক জল হয়, এই জলের ভিতরেই আছে এই লাল শাপলাটা ফুটে আছে। তো আপনাদের জন্য আমি একটি ফুল তুলে নিয়ে আসবো। দেখেন এটা অনেক করে ফুল হয়, অনেকগুলো। এটা কি করে হয়েছে দেখেন, এর পাতাগুলো কতটা সুন্দর দেখাবো। এইটুকু আমার। আচ্ছা বাবু, ভালো আছেন? ভালো ভালো। একটু বসেন, ওই দিক ঘুরে বসেন, ওইদিকে আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা দেখেন এই যে ফুল গাছটা লাল ফুল, এর পাতাটা এই যেটা কি লাল শাপলা, আর এর পাতা আর এমনি যে শাপলা আছে নরমালি যেটা সাদা হয় একই ধরনের নাকি একটু আলাদা আছে? একটু আলাদা আছে। ও, তা আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম তপন বিশ্বাস, খামারবাড়ি বাড়ি। খামারবাড়ি। আচ্ছা তো এটা কি খুলনা জেলার আওতায়? খুলনা জেলার আওতায়, লতা গ্রামের পর জলাইপুরে বলছি। লতার ভিতরে আছে। তো এই যে লাল শাপলাটা এটা কি মানে দেখতে কি কেমন লাগে? খুব সুন্দর, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। আমাদের জাতীয় ফুল শাপলা, আর এইটা আছে লাল শাপলা। হ্যাঁ। এর কি আর অন্য কোনো নাম আছে? আমার মতে জানা নাই। হ্যাঁ? আর আমার কোনো নাম জানা নেই? আমার জানা নাই। আচ্ছা এর যে একটা ঢ্যাপ হয় ওটা দেখছেন? হ্যাঁ দেখছি। এ যদি কেউ অন্য জায়গায় দিয়ে ধরেন লাগাতে চায় তাহলে সেক্ষেত্রে কি করলে ভালো হয়? এই সম্পর্কে আমার খুব ভালো জানা নাই। ও, তো এর ঢ্যাপের ভিতরে একটা বীজ হয়, বীজ হয়, ওই বীজটা শুকোয়ে যদি বুনে দেয়, বুনে ভুঁইতে, দেয়, তাহলে নিশ্চয়ই অঙ্কুরোদ্গম হবে। হ্যাঁ ভুঁইতে শুকনোর সময় বুনে দিলে অবশ্যই অঙ্কুরোদ্গম হবে। আর যদি এই গাছ উঠে নিয়ে লাগায় সেটা একটু কষ্টের বিষয়, তাহলে এই যে যেখানে আছে সেখানেও তো না, গাছ লাগালেও হবে। হবে। হবে হবে। ধরেন আমি এখান থেকে একটা গাছ নিয়ে গেলাম, তাহলে এই জায়গাটা তো পরিবেশটা একটু ফাঁকা হয়ে যায়। হ্যাঁ। ও পাশে দেখেন একটা গাছে অন্তত 50টার উপরে ফুল ফোটা আছে, অনেক সুন্দর দেখাচ্ছে। ওটা আমরা একটু জুম করে দেখবো। তা এই যে শোভাটা, এটা মানে রাস্তায় অনেক লোক এখানে দাঁড়ায় কি এসে ছবি টবি তোলে নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই, ছবি অনেকেই দেখি তোলে। ছবি তোলে। আমি আচ্ছা এই জিনিসটা আপনাকে একটু দেখাই, এটা অনেক সময় খাওয়া যায় নাকি? অবশ্যই খাওয়া যায়। খাওয়া যায় না? এর পাশে একটা ছাল আছে, আপনি কখনো খেয়েছেন? আমি এইটা খাইনি, কিন্তু এই অন্যগুলো খেয়েছি। সাদা যেটা ওইটা সাদা খাইছেন? খেয়েছি, তো এটা একটু খাই দেখেন যে কেমন, ওই পাশটা খেয়ে দেখেন, আমি একটু এই পাশে খেয়ে দেখি। সাদা আর এটার ভিতরে আসলে একটু মিষ্টান্ন কাকা আপনি একটু ওইটা নিয়ে আসেন, এক মিনিট আসেন। একটু তা আমি খুলবো না, শুধু দেখাবো। মিষ্টতা বেশি, একটু মিষ্টতা আছে। আপনার কান্দে ওইটা কি? ওইটা কি শাপলা? শাপলা, আর এটা কি? ওটা লাল শাপলা। লাল শাপলা। ওইটা আর এটা কি খাওয়ায় কোনো পার্থক্য আছে? ওইটা তো নরম আর এটা একটু শক্ত। ওইটা রান্না করে খালি বেশি ভালো লাগে না এটা? এটাই ভালো লাগবে। মানে দাদা বোঝায় আপনার নাম কি? একটু এই ভাষা সরে আসেন, আপনার ফেসটা আসতেছেন। আপনার নামটা কি? দেবদাস। দেবদাস। বাড়ি কোথায়? এইটাই তা ওই আটিটা একটু এদিক ঘুরাই দাও না কোলে। এইগুলো আটি করেছেন কি জন্য? বিক্রি করতে হবে। এ কত করে বিক্রি করেন? 10 টাকা আটি। 10 টাকা। এক আটিতে কয়টা আছে শাপলা? মানে আটি মুটের মতন ধরেছে, 10 টাকা করে পেয়েছেন। এটা কি বিল থেকে উঠাইছেন? বিল থেকে উঠাই নেই? হ্যাঁ, এই দেখতে। তাহলে বাবু ওইটা খেতে বেশি ভালো লাগে উনি নাকি বলেছে, নাকি এইটা? এটা খেতে বেশি এইটা লাগে। এইটা তাই টেস্ট, স্বীকার হ্যাঁ? করছি। এটা টেস্ট বেশি। এইটা টেস্ট বেশি। আর কিন্তু ওইটা আসলে হ্যাঁ? এটা হচ্ছে রান্নার সাথে নরম হয়ে যায় আর এটা একটু ও, মানে এটা বেশি নরম হয় কিন্তু এই শাপলাটা পাওয়া যায় কম। পাওয়া যায় কম, হ্যাঁ। হ্যাঁ এটি বেশি খাওয়া যায় নাকি? হ্যাঁ? খুব এটি কম আমাকে লাগে পাওয়া বেশি। হ্যাঁ, এই শাপলাটা আমি তো অনেক বিল ঘুরেছি, অনেক জায়গায় দেখছি, কিন্তু এই লাল শাপলাটা খুব কম পাওয়া যায়। খুব কম ফুলটা পাওয়া অনেক সুন্দর দেখতে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য, আমার ইউটিউব এবং ফেসবুক পরিবার থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। তো আমরা আরো একটু দেখবো এখানে যে শোভাটা আপনারা দেখছেন, না দেখলে বোঝা যাবে না, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এরকম আরো অনেক ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।